জয় জগন্নাথ। তো এবছরের সোজা রথে চলে গিয়েছিলাম পুরীধামে। দেখো ঘোড়াগুলোর এখনও রং চলছে। পরপর ৩টে ঘোড়া রাখা রয়েছে ৩টে রথের জন্যই। প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবার রথে। প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল। যখন এই রথগুলো মানে বৃহস্পতিবার সকালের এই ভিডিওটি দেখো, প্রচণ্ড মানুষের ভিড় জমছে এত কাছ থেকে রথ দেখবার জন্য। ব্যারিকেডও দেওয়া হয়েছে, প্রচুর প্রশাসন ছিল সেখানে, প্রচুর প্রোটেকশনও ছিল। আর এই যে প্রথমেই রাখা রয়েছে বলভদ্রদেবের রথ, যার রথের নাম হচ্ছে তালধ্বজ। আর কি সুন্দর কারুকার্য দেখো, রথের চাকাতে যেমন রথের যে থামগুলো রয়েছে সেগুলোতে ঠাকুরের যে মূর্তি করা হয়েছে, কি অসাধারণ, কি অপূর্ব কারুকার্য। মানে এত দিন ধরে যে রথ বানানো হয়, এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য রথের রয়েছে কারুকার্যগুলো সত্যি ভগবানের কৃপা ছাড়া হয় না। আর যারা করেছেন, যারা তৈরি করেছেন রথ, তাদেরও অসম্ভব সুন্দর হাতের কাজ, হাতের কারুকার্য। তারপরে ছিল সুভদ্রা দেবীর রথ, যে রথের নাম ছিল দর্পদলন। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা রথই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা তো বৃহস্পতিবারের ভিডিও, যেদিন রথযাত্রা থেকে মানে শুক্রবার যেদিন রথ টানা হয় পুরীর মন্দির থেকে, সেদিন রথের সাজানোটা তো আরও সুন্দর হয়েছিল। পুরো ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ, সব শেষে যে রথটি রয়েছে। আর প্রভু জগন্নাথ দেবের রথের নাম ছিল নন্দীঘোষ। আর তার পিছনে যে মন্দির দেখা যাচ্ছে, মন্দির থেকে একটু দূরে রথগুলো রাখা আছে। আর মন্দিরেও সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ গর্ভগৃহ যে এতদিন সানযাত্রা থেকে বন্ধ থাকে, সেদিন খোলা হয়েছে বলে প্রচুর মানুষ জগন্নাথ দেবের দর্শনের জন্য, প্রভুর দর্শনের জন্য প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছিল মন্দিরে। তো আমরা এটা সকালবেলায় নেমে মানে আমাদের যাত্রাপথে যাওয়ার সময়তে এই রথগুলোকে আমরা দেখে নিচ্ছি। মানে এত কাছ থেকে হয়তো শুক্রবারে দেখতে পাবো না বলে তাই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো থাকে